এখন প্রশ্ন, জন্মের 1 বছর আগে ফাতেমাকে পাকিস্তানিরা কিভাবে বীরাঙ্গনা বানালেন? পাক সেনাদের পুরুষাঙ্গ কেটে টাকি মাছের মতো ঝুলিয়ে রেখেছিলেন। একাই নাকি 400 থেকে 500 পাকিস্তানিকে মেরেছেন। 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষাঙ্গ কেটে লেছিলাম। সিনেমায় দেখা কাহিনীর মতো বলতে থাকেন, গাছের উপরে লুকিয়ে থেকে মরিচের গুঁড়ার বিস্ফোরণ দিয়ে পাকিস্তানিদের অস্ত্র ছিনিয়ে নিয়েছেন তিনি। হেমায়েত বাহিনীর থেকে রাইফেল বন্দুক চালানোও নাকি শিখেছেন। পাক শাকের কাজ করতাম, তখন বললো যে কে কোন কাজ করতে পারবি বল। আমি কে ভাই, আমি একটা বিস্ফোরণ তৈরি করি যুদ্ধের মধ্যেই। তখন আমি কি করলাম, একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের গায়ে গায়ে থাকতো। যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে পরা মারলে ওরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা। তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষাঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া, বক কাঁচি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন সুটকি দিছিলাম, কারণ আমার ওই জিতটা ছিল। এতক্ষণ ফাতেমার দেয়া বক্তব্য যে একেবারে আশারে গল্প, সেটা কিছুক্ষণ কথা বলেই বুঝতে পেরেছি। বহুল পরিচিত স্বঘোষিত বীরাঙ্গনা ফাতেমা তার নাটক বিশ্বাসযোগ্য করে তুলতে আমাদের কাছে দাবি করেন তার বয়স 75 বছর, অর্থাৎ যুদ্ধের সময় তার বয়স ছিল 20। 1950 সালে আমার জন্মগ্রহণ। আমি 1971 সনে। তখন আপনার বয়স কেমন হবে? তখন আমার বয়স 20 থেকে 22। প্রথম খটকা লাগলো ফাতেমার বয়স নিয়ে। ফাতেমাকে দেখে বিশ্বাস করা কঠিন তার বয়স 75, কিন্তু অবিশ্বাস করবারও সুযোগ নেই, কারণ ফাতেমার জাতীয় পরিচয়পত্র বলছে তার জন্ম 1950 সালে। ঠিক আছে, হ্যাঁ এটাই ঠিক আছে। এই পরিচয়পত্র দিয়েই প্রতি মাসে সরকারের কোষাগার থেকে ফাতেমা 20,000 টাকা করে ভাতা নিচ্ছেন। কিন্তু চলুন একটু দেখা যাক ফাতেমার আসল বয়স কত। অনুসন্ধানে দেখা যায় ফাতেমার সেই জাতীয় পরিচয়পত্রটি ভুয়া। তার নামের স্মার্ট কার্ড সংগ্রহ করে দেখা যায় তার বাবার নাম জালিয়াতি করা হয়েছে। এমনকি স্মার্ট কার্ডে তার জন্মসাল 1966, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 5। এই ঠিক করতে যে কত দেরি, আজকে 7 বছর ধরে আমি ঘুরতেছি। ফাতেমার জটিল অঙ্ক মেলাতে আমরা কিছুক্ষণের জন্য যদি ধরে নেই তার জন্ম 1950 সালে, তারপরও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পূরণ করা সম্ভব নয়, কারণ হিসেব এখনো বাকি। 1971 সালের যুদ্ধে ধর্ষণের শিকার ফাতেমার স্বামী নাকি 1949 সাল থেকেই জানেন ফাতেমা একজন বীরাঙ্গনা। এখন প্রশ্ন, জন্মের 1 বছর আগে ফাতেমাকে পাকিস্তানিরা কিভাবে বীরাঙ্গনা বানালেন? 49 সালে জানতে পারলো যে আমি বীরাঙ্গনা। 49 সালে? 49 সালে। ফাতেমাকে সংশোধন করাতে চাইলে তিনি 20 বছর জাম্প করে 1969 সালে চলে আসেন, কিন্তু যুদ্ধ হয়েছিল 1971 সালে। তো বীরাঙ্গনা মানে কি, মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করছে, তখন বলছে যে 1969 এরা ধর্ষিত মহিলা। এই গিন্নের চোটে সে আমারে তালাক দিয়ে দেয়। ফাতেমার সাথে আমরা যতক্ষণ কথা বলেছি তার পুরো বক্তব্য ছিল ভুলভালে ভরা। প্রথমে ফাতেমা জানান 1971 সালে তার 4 ভাই ও 1 বোন সকলেই নাকি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে মারা গিয়েছে, কিন্তু তার ভাই বোনদের নাম বলতে গিয়েও তিনি এক একবার এক এক রকম নাম বলছিলেন।